ও আমার আহলেরা, 40টা বছর তোমাদের সাথে আমি একসাথে বসবাস করেছি। এরপরে এখন 3 বছর, প্রায় 43 বছর আমার জিন্দেগি। এই 43 বছর জিন্দেগিতে তোমরা আমাকে দেখেছো, আলামিন বলে উপাধি দিয়েছো। এরপরে তোমরা আমাকে বিশ্বাস করেছো। আমার কাছে তোমাদের সকল সম্পত্তির কিছু আমার কাছে আমানত রেখেছো। আমাকে বিশ্বাস করো। আমি কি এই 43 বছরের জিন্দেগিতে তোমাদের সাথে কখনো মিথ্যা কথা বলেছি? না। আমি যদি বলি এই পাহাড়ের অপর পাশে তোমাদের জন্য একটা সৈন্য দল আক্রমণ করার জন্য অপেক্ষা করতেছে, তোমরা কি বিশ্বাস করবে? বা হ্যাঁ। তাহলে আমি তোমাদেরকে বলি, তোমরা যেই খোদার ইবাদত করতেছো, আমার সাথে আজকে 3টা বছর তোমরা হাসি ঠাট্টা করতেছো, আমার সাথে মজা করতেছো, তোমরা সেই যে খোদার ইবাদত করতেছো, আসলে সেই খোদা আসল খোদা নয়। আমরা একমাত্র ইলা, আমাদের একমাত্র খোদা হলো সে আল্লাহ তাআলা। তোমরা সকলে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা বলার সাথে সাথে বিরোধিতা শুরু। জায়গায় ওনাকে পাথরের আঘাত। এরপরে চলল যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত বেশি বিশ্বাস করতেন, ভালোবাসতেন, সকলের চেয়েও বেশি ভালোবাসতেন, আজকে সেই রাসূল এখন তাদের কাছে ভালোবাসার পাত্র নাই। এইভাবে আপনি দুনিয়াতে এখন যদি দেখেন যে এলাকার যে ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, সত্য কথা বলে, নিচের দিকে তাকাই চলে, কেউ কোনো বিরোধিতা, ছেলেটা কি বলবে? নম্র ভদ্র। দোকানে গেলে ছেলেটাকে কি দেয়? চা খাওয়ায়, ফ্রি চা খাওয়ায়। না না, আপনার মতো ছেলে হয় না, আপনার মতো ছেলে হয় না। এত ভদ্র ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সত্য কথা বলে, নম্র, নিচের দিকে তাকাই হাঁটে। হ্যাঁ, আর যখন ওই ছেলেটাই নামাজ পড়তে আসার সময় যেই দোকানে কি চলে, সিনেমা চলে, যে সিনেমার দোকানদার এই ছেলেটাকে দেখলেই সিনেমা বন্ধ করে দিয়ে কি করতো? চা খাওয়াইতো, সবাই লম্বা সালাম দিত। ওই ছেলেটাই দাওয়াত দিচ্ছে, ভাই সিনেমাটা একটু বন্ধ করেন, আসেন 5 ওয়াক্ত নামাজ পড়ি। এবার বলেন তো, এই ছেলেটাকে কি আর ফ্রি চাওয়া খাওয়াবে? ওর কথা কন না কেন? এখন আর কি ফ্রি চা খাওয়াবে? এখন ওই দোকানে যায় যদি চা চায়ও, সময় মতো চা কি আর পাওয়া যাবে? আপনার দেখবেন এরকম বর্তমানে ঘটনা ঘটতেছে। আপনি দেখতেছেন ছেলেটা, এলাকার সমাজের যুবকেরা নেশায় আসক্তি হচ্ছে, গাঁজা খাচ্ছে, ইয়াবা খাচ্ছে, ট্যাবলেট খাচ্ছে, বেনামাজি হচ্ছে, তাদের চরিত্র হরণ হচ্ছে। আপনি চুপি চুপি যখন আসি নামাজ পড়বেন, নিচের দিকে তাকায়, না আমার এগুলো দেখার দরকার নাই, দেখবেন আপনার কোনো বিরোধিতা নাই। বলবে না গ্রামে যদি কোনো গাওয়ালা। আর আপনি যখন বলবেন যে আমার সমাজে এই গাঁজা, ট্যাবলেট, ইয়াবা, বাবা এগুলো চলবে না, আমার এই সমাজ থেকে আমি এগুলো বিচ্ছিন্ন করব, কোনো জুয়া খেলা চলবে না, কোনো ব্যয় করা চলবে না, কোনো খারাপ সিনেমা এখানে চলবে না, কোনো প্রকার আড্ডাবাজি চলবে না, তখন বলবে এই গ্রামের সবচেয়ে বেয়াদব বলেছিল। ঘটনা এইভাবে হয় না? যখন আপনি বিরোধিতা শুরু করবেন, যখন আপনি দাঁড়াবেন সত্যের কথা বলে, তখন আপনার বিরুদ্ধে সবাই লেগে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতদিন গোপনে গোপনে দাওয়াত দিতেন, তার কোনো কিছুর শত্রু ছিল না। যখন প্রকাশ্যে বলল, তোমরা যে মূর্তির পূজা করো, আসলে এটা তোমাদের আসল কথা, এখান থেকে ফিরে আসো, এক আল্লাহ তাআলার প্রতি ঈমান আনো। এবার চলছে নি আমার প্রিয় ভাইয়েরা, প্রকাশ্যে ভাবে দাওয়াত দেওয়া শুরু করলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারা এবার টিটকারি শুরু করলো আরো অন্য ভাষায়, তিরস্কার করে, গালিগালাজ করে, পাগল বলে, জিনে ধরা বলে, কিন্তু একটা জিনিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে পারে না, মিথ্যা। কি বলতে পারে না? তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক কথা বলেছে, পাগল বলছে,
জিনা দ্বারা বলছে, গালি দিছে, কিন্তু মিথ্যাবাদী বলতে আবু জেহেল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বিরোধিতা ছিল, এত কঠোর বিরোধিতা করে আবু জেহেল। একদিন আবু জেহেলকে একজন ব্যক্তি জিজ্ঞাসা করলো, আবু জেহেল, এখানে তুমি আর আমি ছাড়া আর কেউ নেই, বলতো তোমার ভাতিজা তোমার কাছে কেমন, এবং সে যে দাওয়াত দিচ্ছে ওই দাওয়াতটা কেমন? এই কথা কোনের সাথে সাথে আবু জেহেল চারিদিকে তাকায়, এদিক তাকায়, এদিক তাকায়। কে? ওরে কথা হলো। দেখবেন এই সময়ের কিছু দুশ্চরিত্র মানুষেরও আপনি যদি সত্য কথাটা জিজ্ঞাসা করেন, ভাই আচ্ছা আপনি তো করেন রাজনৈতিক কারণে কোন তেমনি কোন হেমনি কোন দলের কারণে কর না, যা কোন না কেন, আচ্ছা ওই লাগে দেখতে কেন হেতে দেখবেন সারিনি তাকায়, আর কে আর কেউ শুনে না। ঠিক আবু জেহেলের কি, কারণ আবু জেহেলের কথা উদ্দেশ্য হলো আমি এখন যে কথাটা বলবো এই কথাটা যদি আর কেউ শুনে তাহলে তো সেটা কি হয়ে যাবে, দলিল হয়ে যাবে। আবু জেহেল ওই ব্যক্তিকে একটা ডাক দিয়ে বলল, ও ভাই শুনো, তুমি যে আল্লাহ তাআলার কসম দিয়ে আমাকে জিজ্ঞাসা করেছো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন এবং সে যে ধর্ম প্রচার করতেছে এই ধর্মটা আসলে কেমন, তোমার কাছে কেমন, আমি ওই আল্লাহ তাআলার কসম খেয়ে বলতেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলতেছে সত্য কথাই বলতেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলতেছে, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিথ্যাবাদী বলতে আমার প্রিয় ভাই। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা প্রতিরোধ করার জন্য বিভিন্ন প্রস্তাব দিল। এই দুনিয়াতে এই জগৎ এরকম কিছু লোক নিজের ক্ষমতা টিকানোর জন্য কিছু যুবকদেরকে এরকম অফার করে, ওর কথা কর না কেন? কি অফার করেছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রস্তাব দিলেন। কাকে পাঠাইলেন? আবুল ওয়ালিদকে। তারা বৈঠক করলেন, একটা বৈঠক করে তারা কি করলেন, আবুল ওয়ালিদকে পাঠাইলেন, আপনি যান একটু বুঝান, কি করেন একটু বুঝান উনি কি চাই। উনি যদি রাষ্ট্রের ক্ষমতা চাই আমরা ওনাকে ক্ষমতা দিব, কোন সুন্দরী রমণী চাই আমরা রমণী, টাকা পয়সা যা চাই সব, নিরাপত্তা দিব, ক্ষমতা দিব, যা চাইবে সব দিব, বিনিময়ে উনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর এটা ছেড়ে দাওয়াতটা দেওয়া বন্ধ করে দিতে হবে। উনি ওনার আল্লাহরে ডাকুক, উনি ওনার খোদারে ডাকুক, আমরা বাধা দেব না, কিন্তু উনি কি করতে পারতো? দাওয়াত দিতে পারত। বর্তমান যুগে এরকম কিছু কুলাঙ্গার বলেন যাই বলেন না কেন, এরকম কিছু অর্থ যখন লোভ দেখায় দিছে তখন বিভিন্ন রকম কথা আসে না, আসে না, ওর কথা কন না কেন? ক্ষমতার জন্য নিজের সকল কিছু বিক্রি করে দিতে পারে। আমার প্রিয় ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবুল ওয়ালিদ এই প্রস্তাবটা দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা, নিশ্চয় আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করেছেন একজন সত্যবাদী হিসেবে এবং সতর্ককারী হিসেবে। আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করেছেন সত্যবাদী এবং সতর্কবাদী হিসেবে। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হামিম তানজিলুম মিনার রহমানির রহিম। হামিম, আল্লাহ তাআলা যেটা আমার উপরে নাযিল করেছেন সেটা পরম করুণাময় অসীম দয়ালুর পক্ষ থেকে, অর্থাৎ পরম করুণাময় অসীম দয়ালুর পক্ষ থেকে আল্লাহ তাআলা আমার উপরে কোরআন নাযিল করেছেন। কিতাবুন ফুসসিলাত আয়াতু, আর এটা এমন একটা কিতাব যে যার আয়াত সুস্পষ্টভাবে আল্লাহ তাআলা সাজিয়ে দিয়েছেন। কোরআনুন আরাবিয়ান, এমন একটা কোরআন যাকে আল্লাহ তাআলা আরবি ভাষায় নাযিল করেছেন। লিকাওমি ইয়ালামুন,
আর এটা জ্ঞানী ব্যক্তিদের জন্য কি একটা উপকারী দিক বা জ্ঞান। আমার প্রিয় ভাইয়েরা, আবুল ওয়ালেদ এটা শুনে এরা তো এবার বৈঠকে অপেক্ষা করে, বুঝুন না কথা, বৈঠকে বসছে, এখন একজনকে পাঠাইছে, আবার তারা আবুল ওয়ালেদুল্লাহ অপেক্ষা করে কি কয়েছে, কি কয়, কি খবর আইছে, সাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানি যায়নি, ছাইনি দল ত্যাগ করে, ছাইনি এই কালেমা ত্যাগ করে। এখন ওরা বসে আছে, বসে থাকার পরে আবুল ওয়ালেদ তাদের কাছে গেলেন। এরপরে আবুল ওয়ালেদ ওখানে গিয়ে বললেন, আমি ব্যবসার কাজে বিভিন্ন জায়গায় গিয়েছি, বিভিন্ন মানুষের সাথে কথা বলেছি, বিভিন্ন মানুষ থেকে অনেক কিছু শুনেছি, তবে আল্লাহর কসম, আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা তেলাওয়াত করেছে এর মতো এত সুন্দর জিনিস আমি আর কখনো শুনি নাই। অতএব তোমরা তাকে বাধা দিও না। এখন যারা অপেক্ষা করতেছে তাদের রাগ বাড়তেছে না কমতেছে? ওর কথা কর না, তাদের রাগ এখন কি বাড়ে না কমে? বরং তারা রাগে আর কি হইতেছে, ফুলতেছে। এবার শুরু হলো, যখন সুন্দর কথা শুনলো না, ফদ দিলাম ফদ নিল না, অর্থ দিলাম অর্থ নিল না, নারী দিলাম নারী নিল না, এখন তাহলে তো আর কিছু করার নাই, এবার তাহলে কি তৈব প্রতিরোধ করতে হবে। প্রতিরোধ করার জন্য সর্বপ্রথম কি হইব, যেগুন দুর্বল, কি বলে গরিব মানুষ ঈমান গ্রহণ করেছে তাদেরকে আগে দিয়ে শুরু করে। দেখবেন বর্তমান যে সকল ক্ষমতা দর বলেন না, যারাই বলেন না কেন, ক্ষমতা পাওয়ার পরে সর্বপ্রথম দুর্বলদের প্রতি আঘাত। নিজের দলীয় যদি না হয়, টাকাওয়ালা বিত্তশালী প্রভাবশালী, ও অফেনলি গাঁজা ইয়াবা বিক্রি করে, অফেনলি তাদের বিরোধিতা করেছে, কিন্তু তার সাথে ঠিক মতো সালাম দিয়ে কথা বলে, কিন্তু গ্রামের একটা ছেলে তার বিরুদ্ধে কেন ভোট দিলে কিন্তু তাকে সে কি করে, ধরিয়ানে মারে। এখন বর্তমানে এরকম সমাজ নাই, এরকম ব্যক্তি নাই। ওই গরিবের উপরে কি করে আগে। আমার প্রিয় ভাইরা, সাহাবায়ে কেরামদের উপরে তারা কি করলেন, অত্যাচার শুরু করে দিলেন, জুলুম শুরু করে দিলেন। সাহাবায়ে কেরামরা ব্যবসা করতে গেলে সেখানে বাধা দেয়, সাহাবায়ে কেরাম যখন বাড়িতে যায় সেখানে তাদেরকে বাধা দেয়, কোন জায়গায় একসাথে হলে কথা বলতে গেলে তাদেরকে সেখানে বাধা দেয়। এভাবে চলছে তাদের উপর অত্যাচার জুলুম। এক পর্যায়ে সাহাবায়ে আজমাইনরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট চলে আসলেন, এসে বললেন, আমাদের জন্য একটা ব্যবস্থা করেন, আমরা আর এই জুলুম সহ্য করতে, ঘরে থাকতে পারি না, বাজারে থাকতে পারি না, ব্যবসা বাণিজ্য করতে পারি না, যেখানে যাই সেখানে তারাই আমাদেরকে কি করে, আমাদের উপরে জুলুম করে, আমাদের জন্য একটা ব্যবস্থা করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কথা শুনে তাদেরকে পূর্ববর্তী নবীগণের কথা শুনাইলেন, যে পূর্ববর্তী নবীগণকে, ঈমানদারদেরকে কাফের মুশরিকেরা লোহার চিরুনি দিয়ে তাদের মাথা আশ্রাইছেন এবং তাদের শরীর থেকে গোশত আলগা করেছেন। এমন একজন নবীকে তারা গাছের ভিতরে ঢোকার কারণে করাত দিয়ে দ্বিখণ্ডিত করেছেন। এভাবে তারা অনেক জুলুম করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কি করেছেন, আগুনের কুণ্ডুলিতে ফেলেছেন। আর ঈমান রক্ষা করতে হলে এগুলা তোমাদেরকে সহ্য করতে হবে। তাহলে যেহেতু তোমাদের সহ্য করার বা ধৈর্য সীমার বাইরে চলে গেছে, তোমাদের জন্য একটা পথ হলো, আমার জানা মতে আমাদের নিকটস্থ রাষ্ট্র আবিসিনিয়া, আবিসিনিয়া একটু ভালো একটা রাষ্ট্র, ওই রাষ্ট্রে যিনি দায়িত্ব পালন করেন বাদশাহ নাজ্জাশী, আমি শুনছি উনি খুব ভালো মানুষ। তোমরা যখন সহ্য করতে পারো না, তাহলে তোমাদের জন্য একটা পথ হলো, তোমরা আবিসিনিয়ায় হিজরত করো। কি করো? আবিসিনিয়ায় হিজরত করো।
এই কথা শোনার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাদেরকে কথা বললেন, তারা প্রথমে 15 জন আবিসিনিয়া হিজরত করলেন। এরপরে দ্বিতীয় ধাপে ৮৬ জন, কজন? প্রায় ৮৬ জন একসাথে হিজরত করে। এভাবে ১০১ জন হিজরত করে চলে যায়। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মক্কায় আর মাত্র ৪০ জন ঈমানদারগণ। অর্থাৎ এই ৫ বছরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতের মাধ্যমে ১৪১ জন ঈমান গ্রহণ করে। এখন বাদশা নাজ্জাশীর কাছে যখন এরা যখন ওই আবিসিনিয়া চলে গেলেন, তখন এই বাদশাও বলতে পারবো না, কেউ বলতে, ওরা কিন্তু ওই রাষ্ট্রে থাকা শুরু করে দিলেন। এখন এই তারা ১০১ জন যখন চলে গেলেন, মক্কার সময়ের কালে এত মানুষ তো আর ছিল না, অল্প কিছু মানুষ ছিল, ছোট্ট একটা ভূখণ্ড একসাথে তারা বসবাস করত। ১০১ জন চলে যাওয়ার কারণে দেখা গেল তাদের এলাকাটা কি হয়ে গেল, কিছু ফাঁকা হয়ে গেল। দেখা গেছে তারা গণনা করে দেখলো যে প্রতি ঘর থেকে অন্তত পক্ষে ১ জন ২ জন করে নাই। এই যে ১০১ জন হিজরত করার কারণে দুটো প্রভাব হলো। একটা প্রভাব কি হলো, আবু জেহেলের রাগ আরো বেড়ে গেল। দেখবেন এরকম আবু জেহেল মার্কা কিছু মানুষ আছে না নাই? ওর কথা কোন না, একজন ব্যক্তির উপরে সে জুলুম করতে 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 এমন অবস্থা করে, তার জুলুম সহ্য করতে না পেরে সে কোথাও চলে গেছে, না আমি এই এলাকা থাকবো না, এই গ্রাম থাকবো না, অন্য গ্রাম। তার কথা শুনে গ্রাম যাবে কেন? ওর কথা কোন না। আমার মধ্যে কিছু পুরুষেরা আছে, বেড়িরে ফিটটি 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 বেড়ি যা কথা, তারপরে ফিডে কথা কইলে ফিডে, শুইলেও ফিডে, বইতো ফিডে, বেড়ি আর ফিডে কিল্লাই ফিডে, কিল্লাই ফিডে, হেড ওগলে আছে না নাই? ওর কথা কোন আছে না নাই? এখন আবু জেহেল মার্কা এরকম কিছু ব্যক্তি হন, আবু জেহেলের কথা গেল কা, ওর কথা কোন না, তার রাগ কি হলো, আরো বেড়ে গেল। এরপর সমাজের কিছু মানুষের ক্ষেত্রে দেখলো যে কিরে একসাথে চা খাইতাম, একে বাজারে উঠতাম, আমার ফুফাতো ভাই, আমার চাচাতো ভাই, আমার মামাতো ভাই, এখন তারা ঈমান গ্রহণ করার কারণে আমরা এত জালেম হয়ে গেলাম, আমরা এই মানুষগুলার কি করলাম, বের করে দিলাম। আমাদের জুলুম, আমাদের নির্যাতন তারা সহ্য করতে না পেরে এই তাদের ব্যবসা ছেড়ে, তাদের জায়গা ছেড়ে, তাদের পরিবার ছেড়ে তারা আজকে অন্য রাষ্ট্রে চলে গেল। না, এটা কখনো সম্ভব নয়। আসলে তারা যে দিনের দাওয়াত দিচ্ছে সেই দিনটা তো সঠিক দিন। এই প্রভাবে কিছু মানুষ ঈমানদার হয়ে গেল। তাহলে কয়টা প্রভাব হলো? একটা হলো কাফেররা আরো রাগান্বিত, আর যখন তার পার্শ্ববর্তী আত্মীয় স্বজন দেখলো যে না ঘটনা তো ওরা এত নিশ্চয়ই, ওরা যে ঈমান উপরে অটল, তারা যে ঈমানটা গ্রহণ করেছে, যে দাওয়াটা তারা গ্রহণ করেছে, অবশ্যই সত্য। এই প্রভাবে আর কিছু মানুষ ঈমান গ্রহণ করে। আমার প্রিয় ভাই, এই আবু জেহেল রাগান্বিত হয়ে এবার কি করলেন, একটা বৈঠক করলেন, গণ্যমান্য জঘন্য ব্যক্তিদেরকে নিয়ে বৈঠক করলেন যে ১০১ জন এভাবে আমাদের দেশ থেকে চলে যাবে, এটা হয় না, কিন্তু এবার ফিরে যেতে ওর কথা বলুন, কিন্তু ফিরে যেতে, ফিরে আনার জন্য ২ জন ব্যক্তিকে তারা কি করলেন, প্রেরণ করলেন কূটনীতিক হিসাবে। ২ জন লোককে তারা প্রেরণ করলেন এবং সাথে কিছু হাদিয়া টুকু দিলেন, যে বাদশা নাজ্জাশীকে বলবা যে লোকগুলো আমাদের রাষ্ট্রে চলিয়েছে এই লোকগুলো আসলে বালা ভালো হইলে আমাদের দেশে থাকতে পারবো না, ওর কথা কোন না, ভালো হইলে নিজের দেশে থাকতে পারবো না, এদেরকে ফেরত দেন। বাদশা নাজ্জাশী জানতো না যে মক্কা থেকে ১০১ জন লোক তার দেশে এসে বসবাস করতেছে। বাদশা নাজ্জাশী কি করতো জানেও না, খবর রাখে না। এখন এরা যায় যখন বাদশা নাজ্জাশী বলল, হাদিয়া টোকন দিল, বাদশা নাজ্জাশীর কাছে একটু রহস্য মনে হলো যে আসলে এরা কারা, কি জন্য আসলে, একটু খোঁজ খবরটা নেওয়া। বাদশা নাজ্জাশী খবর পাঠাইলো যে আমার দেশে কারা আসলো, কোন ১০১ লোক আসলো, ওদেরকে খবর দিয়ে আমার রাজ দরবারে হাজির কর। আমার প্রিয় ভাইরা,
বাদশা নাজ্জাশী যখন খবর দিল, ওই 101 জনকে দরবারে হাজির করার জন্য 101 জন হাজির হলেন। আর ওই 101 জনের নেতৃত্ব দিচ্ছেন জাফর ইবনে আবু তালিব, যিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচাতো ভাই। জাফর ইবনে আবু তালিবকে আবিসিনিয়া পাঠানোর আগেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু উপদেশ দিয়েছেন। কারণ একটা রাষ্ট্র থেকে তো আরেকটা রাষ্ট্র যায়, ওখানে যেতে হলে ওর হাত পাত বুঝিয়ে না দাওয়াত দিব, ওর কথা বুঝুন না, মনে জায়গা লইতে হলে তো কিছু হাত কাজ করতে। জাফর ইবনে আবু তালিবকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সুন্দর উপদেশটা দিলেন পাঠানোর আগে, ওয়ালা তুজাদিলু আহলাল কিতাবা ইল্লা বিল্লাতি হিয়া আহসান। ও জাফর, তুমি যখন তাদের সাথে কথা বলবে উত্তম পন্থায় তাদের সাথে কথা বলিও। যখন তাদের সাথে তুমি তর্ক বিতর্ক লিপ্ত হবে অথবা অযথা তুমি তাদের সাথে কি করিও না, তর্ক বিতর্ক লিপ্ত হইও না, তাদের সাথে উত্তম আচরণ করো। ইল্লাল্লাযীনা যালামু মিনহুম ওয়া কুলু আমান্না বিল্লাযীনা উনজিলা ইলাইনা। আর তাদের মধ্যে যদি দেখো কেউ একজন জালেম আছে, তবে এখন তুমি তাদের সাথে কথা বলতে হবে। কারণ আবিসিনিয়া যাচ্ছ, সেখানে শুধু এখানে জালেম আছে ওখানে নাই, বিষয়টা তো এমন। যদি ওখানে মধ্যে তোমার উপরে কেউ জুলুম করে, জালেম, তুমি জুলুমের শিকার হও, তাহলে তোমার যদি ওখানে কথা বলাই লাগে, তাদেরকে বলবা আমরা ঈমান আনছি আপনাদের কিতাবের উপরে, আমাদের কিতাবের উপরে। মানে তাদের উপরে কিতাব নাযিল হয়েছে কি হযরত ঈসা আলাইহিস সালামের উপরে যে কিতাব নাযিল হয়েছে, তারা তো ঈসার ধর্মাবলম্বী। তারা কি ঈসা নবী ধর্মাবলম্বী। তাহলে তো ওরা অন্তত পক্ষে বুঝবে যে আমরা শুধু আমগো কিতাবের প্রতি ঈমান আনছি, বিষয়টা এইটা না। আমগো কিতাবের যে কিতাব নাযিল হয়েছে বা আমগো যে নবী ছিলেন হযরত ঈসা আলাইহিস সালাম, আমরা সেই নবীর উপরে ঈমান আনছি। ওই কিতাবের উপরে আমগো নবীর উপরে যেটা নাযিল হয়েছে সেটার উপরে আমরা ঈমান। ওয়া উনজিলা ইলাইকুম ওয়া ইলাহুনা ওয়া ইলাহুকুম ওয়াহিদ। আপনারা যার ইবাদত করেন আমরা তার ইবাদত করি, আমগো ইবাদত করে আমি ইবাদত করি একজন। ওর কথা কন না, সুবহানাল্লাহ। আপনারা যে খোদার ইবাদত করেন আমরা এই খোদার সিস্টেম কি বুঝছেন, কি হিকমত। আর ওয়া নাহনু লাহু মুসলিমুন, আমরা আসলে তো অন্য কিছু নয়, আমরা মুসলমান, আমরা তারই আনুগত্য করি। আমগো কিতাবের প্রতি আমরা আনুগত্য করি, আমগো কিতাবের প্রতি আমরা। এরপরে জাফর ইবনে আবি তালিবের কথাটা মনে আছে। বাদশা নাজ্জাশী যখন ডাকলো, বাদশা নাজ্জাশীর সামনে পবিত্র কোরআনের সূরা মারিয়ামটা তেলাওয়াত করে শোনাই দিলেন। জাফর ইবনে আবি তালিব যখন সূরা মারিয়াম তেলাওয়াত করতেছেন, এত সুন্দর করে তেলাওয়াত করতেছেন, বাদশা নাজ্জাশী মনোযোগ সহকারে শুনতেছেন আর শুনতেছেন। সূরা মারিয়াম একেবারে পুরাটাই কি করলেন, জাফর ইবনে আবি তালিব শেষ করে ফেললেন। এই মারিয়ামের তেলাওয়াত শুনে তার হৃদয়ে এমন ভাবে আঘাত করলেন, ওই কোরআনের তেলাওয়াতটা এমন ভাবে আঘাত করলেন, বাদশা নাজ্জাশীর অজান্তে তার চোখ দিয়ে যে টকবক করে পানি পড়তেছে, বাদশা নাজ্জাশী তার সেই খবরে রাখে না, সে খবরে নাই। তার চোখ দিয়ে টকবক করে কি করতে পানি পড়া শুরু করে দিলেন। বাদশা নাজ্জাশী ডাক দিয়ে বললেন, আমার জীবনে আমি কখনো এত সুন্দর কথা কখনো শুনি নাই। অতএব এটা কোনো সাধারণ কথা নয়, এটা সেই আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা প্রেরিত কিতাব। অতএব তোমাদেরকে তো আমি এদেরকে দিব না, আমি বরং ঘোষণা দিলাম এরা এখন রাষ্ট্রীয় কূটনীতিক হিসেবে রাষ্ট্রীয় মেহমানখানায় তাদেরকে কি করো, খানা বানার ব্যবস্থা করো, তারা রাষ্ট্রীয় মেহমানদারি পাবে। দেখছেন নি, হকের বিপক্ষে বাধা দিতে গেলে এই আগুন আরো নিবে না, বরং এই আগুন আরো বাড়ে। এর কথা বল না কেন? যারা সত্যটাকে ডাবাবার জন্য চেষ্টা করবে, বরং তারা ডাবাবে না, তারা কি করতেছে, আরো বাড়াইতেছে।
এখন বাদশা নাজ্জাশী জানতো না তো তার রাষ্ট্রে কে আসি বসবাস করে। শত্রু যাওয়ার কারণে কি হইলো, রাষ্ট্রীয় মর্যাদা পেয়ে গেল। এবার রাষ্ট্রীয় মর্যাদা পাওয়ার পরে এভাবে যখন প্রথম দিন আর সুযোগ হইল না, মুখের মধ্যে তাদের উপকটন মারি দিল, কি করলো না, পুরস্কারও গ্রহণ করে নাই। এবার তারা কি করলো, এবার ফিরে আসলো। ফিরে আসার পরে যারা তাদেরকে পাঠাইছে তাদের মন খারাপ না বালা, মেজাজ এখন আরো কড়ানো, মেজাজ আরো কড়া। এবার পরের দিন এবার আবার পাঠাইছে। একটা জায়গা আঘাত করা যাবে, কোন জায়গায়, তারা ঈসা নবীরে কেমন মানে। তাদের খেয়াল হইলো তারা তো হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে, ঈসা নবী ঈসা আলাইহিস সালামকে তো মানে না, ঈসা ধর্ম তো তারা পালন করে না। এই ফাঁসটা লাগাই দিবেন, কি করবেন, এই ফাঁসটা লাগাই যাইয়া তারা বাদশা নাজ্জাশীর কাছে বললেন, আপনারা যে নবীর বা উম্মত বা যে নবীকে মানেন, যে নবীর কিতাব মানেন, আপনাদের নবীর ব্যাপারে, আপনাদের কিতাবের ব্যাপারে তাদের মতামত কি? ওই নবীর ব্যাপারে মতামত। যখন এই কথাটা বললেন, এবার জাফর ইবনে আবি তালিবকে দ্বিতীয় দিন আবার ডাকা হলো। জাফর ইবনে আবি তালিব যাই সুন্দর একটা উত্তর দিলেন। জাফর ইবনে আবি তালিব বললেন, ওয়া আব্দুল্লাহি ওয়া রাসূলুহু ওয়া কালিমাতুহুল কাহা ইলা মারইয়াম আযরাউল বাতুল। তিনি এমন একজন বান্দা এবং রাসূল, এবং তিনি এমন একটা বাণী আল্লাহ তাআলা তাকে প্রেরণ করেছেন, তিনি হচ্ছেন একটা রূহ, যা আল্লাহ তাআলা কুমারী মারিয়ামের নিকট প্রেরণ করেছেন। এই কথা বলার সাথে সাথেই বাদশা নাজ্জাশী গুলো, না, হিসাব তো ঠিকই মিলে গেছে, অতএব তারা তো আমাদের নবীকেও মানে। আমরা যারা মুসলমান তারা 1 লক্ষ কিংবা 2 লক্ষ নবী রাসূল সকলের উপর ঈমান আনছি নি? ওর কথা বল না, আনছি। 104 খানা কিতাব আমরা কি মানি? কিন্তু আমরা 104 খানা কিতাব বিশ্বাস করি, কিন্তু আমাদের জন্য গ্রহণযোগ্য বা আমাদের জন্য সর্বশেষ কিতাব হচ্ছে কোরআন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিলকৃত পবিত্র কোরআন নাযিল হওয়ার পরে ওই সকল কিতাবের হুকুম কি হয়ে গেছে, রহিত, কিন্তু সেটার উপরে আমরা বিশ্বাস করি, একথা বিশ্বাস করি। এগুলো সবগুলো 103 খানা কার কিতাব? আল্লাহ তাআলার। আমার প্রিয় ভাইরা, এভাবে দ্বিতীয় বছরটা শেষ হয়ে যায়। দ্বিতীয় অর্থাৎ নবুয়তের 5ম বছর শেষ। এবার তৃতীয় পর্যায়ে পড়ে। তৃতীয় পর্যায়ে পড়ে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো প্রকার দেখতেছে, এরা কোনো প্রকার দমাইতে পারে নাই। এবার রাসূলের বিরুদ্ধে কি করছে, মামলা হামলা করে এবার জেল জুলুমের ব্যবস্থা। কারণ খোলা আকাশে ছেড়ে দেওয়া যাবে, তাকে আটকাইতে হবে। সে বাইরে যত থাকবে তত ইমানদার বাড়বে। যার কারণে শিহাবে আবি তালিবের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা কি করলেন, সপরিবার সহ আবদ্ধ করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করলেন, শিহাবে আবি তালিবে বন্দী করলেন। বন্দী করার সময় তারা একটা চুক্তি লিখেছিলেন। কি লিখেছেন? একটা চুক্তি লিখেছে। চুক্তিটা লিখে কাবা ঘরের দেওয়ালের মধ্যে কি করছে, সেটারে কি করছে, ঝুলাই রেখেছে। সাইয়েদ যে কাবার ইবাদত করার জন্য রাসূল দাওয়াত দেয়, সেই কাবার ভিতরে তাদের সবকিছু চলে, তারা হাঁটে, কিন্তু যিনি কাবার জন্য পাগল, ওনার ইবাদত করার সুযোগ দেয় না। এভাবে কাটে গেল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3টা বছর জেলখানায়। জেলখানায় 3টা বছরের পরে উনি চাচা আবু তালিবকে ডাক দিলেন। ডাক দিয়ে বললেন, চাচা, আমাকে তারা যে চুক্তির মাধ্যমে আমাকে আজকে শিহাবে আবি তালিব এভাবে জেলখানায় 3টা বছর রাখছেন, ওই চুক্তিটার কাওয়ার ঘরে তারা তো লটকায় রাখছে, ঝুলাই রাখছে। হ্যাঁ, ওখানে আপনি যাই দেখেন, ওখানের মধ্যে তারা যত জায়গার মধ্যে আল্লাহ শব্দটা লিখেছে, ওই আল্লাহ শব্দটাই শুধু অক্ষত রয়েছে, আর বাকি সব কিছু লিখে গেছে। কি খাইছে? আবু তালিব ডাক দিয়ে বলল, ভাতিজা, তুমি যেটা বলতো সেটা কি সত্যি? অবশ্যই সত্যি। তাহলে আমি
তোমার কথা যদি সত্য হয় তাহলে তোমাকে আর জেলখানায় বন্দী রাখা যাবে না, ওরা তোমাকে অবশ্যই মুক্তি করে দিতে হবে। আবু তালিব খুব পেরেশানি হয়ে ওখান থেকে বের হয়ে চলে আসলেন কাবার চত্বরে। কাবার চত্বরে এসে দেখেন সকল জঘন্য ব্যক্তিরা কাবার চারপাশে বসে কি করতেছে, বৈঠক করতেছে। এসে বলল, তোমরা তো আমার ভাতিজাকে কি করলা, বন্দী করলা, জেলখানায় রাখলা, কিন্তু তোমরা যে চুক্তির মাধ্যমে আমার ভাতিজাকে জেলখানায় রাখলা ওই চুক্তিটাই তো নাই। তো কি বলেন, কাবা শরীফে ঝুলানো আছে। তো দেখার আগে তোমাদের সাথে আমার একটা কথা আছে। আমার ভাতিজা একটা কথা বলেছে যে জীবনে কখনো একটা মিথ্যাও কথা বলে নাই। কি বলেছে? আমার ভাতিজা বলেছে তোমাদের সাথে যে চুক্তির মাধ্যমে আমার ভাতিজাকে তোমরা জেলে ভরে রেখেছ, ওই চুক্তির মধ্যে যত জায়গায় আল্লাহ শব্দটা আছে, ওই আল্লাহ শব্দটা অক্ষত আছে, বাকি সবগুলা লেখায় কি কিছু লিখে ফেলছে। ওইটা মিথ্যা কথা। যদি সত্য হয় তাহলে ওকে মুক্তি করে দেব। আগে সত্য ভাঙ্গি লইছে। যদি আমার ভাতিজা সত্য বলে তাহলে কি হবে, মুক্তি দিতে। এই কথা বলার পরে ওরা একসাথে হয়ে কি করলেন, দেখার একটা উৎসাহ জাগলো। তারা গিয়ে দেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছে সেটা সত্যই। দেখে যে সব শুধু আল্লাহ শব্দটাই আছে, আর বাকি সব খেয়ে ফেলছে উনি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুক্তি দেওয়া হলো। মুক্তি দেওয়ার পরে কিছু সময় কাটার 5 মাস 6 মাস কাটলো। 6 মাসে আবু তালিব চাচা মারা গেল, যিনি বট বৃক্ষের মতো ছায়া হয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছায়া দিয়েছিলেন, উনি ইন্তেকাল করলেন। এরপরে 1 মাস পরে ওনার ঘরে যিনি সবচেয়ে বেশি সান্ত্বনা দিতেন, ওনার স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনিও ইন্তেকাল করলেন। এই জেলখানা থেকে বের হইলেন। বের হওয়ার পরে যিনি বাইরে শেল্টার দিতেন উনিও ইন্তেকাল করলেন, যিনি ঘরে সান্ত্বনা দিতেন উনিও। এটাকে ওই বছরটাকে বলা হয় ওমুল হুজন, অর্থাৎ শোকের বছর, পেরেশানির বছর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই দুইজন ব্যক্তি মারা গেলেন, এবার কাফের মুশরিকরা কি সুযোগ পাইছে না পায় নাই? কারণ যার ভয়ে রাসূলের গায়ে এমনি দূর থেকে কথা বলার সাহস করছে, কিন্তু কখনো আঘাত করার এ দুঃসাহস করে নাই। যিনি সব সময় শেল্টার দিয়ে দেখতেন, আজকে ওই চাচা তো নাই। ঘরে যাই বাইরে একটু অপমান হয়ে গেলে ঘরে যার কাছে সান্ত্বনা পাইতেন উনিও নাই। দুইজনে একই বছর ইন্তেকাল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব মর্মান্তিক হয়ে ভেঙে পড়লেন। এরপরে কাফের মুশরিকরা এবার কি করলেন, তার নির্যাতনের ধরন তারা চেঞ্জ করলেন। আমার প্রিয় ভাইরা, কেমন নির্যাতনের ধরন চেঞ্জ করলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কখনো বাজারে যেতেন, তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুই পাশ দিয়ে দুইজনে গামছার মধ্যে দুইটা মাথা ধরতেন এবং রাসূলের গলায় পেঁচিয়ে তারা শ্বাসরুদ্ধ করে হত্যা করার চেষ্টা করতেন। এর কারণে রাসূল বাজারে যেতে পারতেন না। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কখনোই কাবা শরীফে নামাজ পড়তে যাইতেন, জিয়ারত করতে যাইতেন, তারা কি করতেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের সিজদা দিতে গেলেই তারা কি করতেন? ওড়ের নাড়ি বুড়ি নিয়ে তারা কি করতেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠের উপর উঠাই দিতেন। একদিন তারা তাই করছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের সিজদা দিলেন, আর তারা মস্ত বড় একটা ওড়ের নাড়ি বুড়ি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পিঠের উপরে উঠাই দিলেন, যাতে করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কল্লা না তুলতে না পারেন, আর এখানে যেন তিনি ইন্তেকাল করেন। একজন ইহুদি দেখলেন এই কাহিনীটা, দেখে বাসায় গিয়ে ডাক দিয়ে বললেন, কারণ তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী ইন্তেকাল করেছেন, আছে কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বললেন, ও ফাতেমা, আমি দেখছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরে উনি সিজদা দিলেন, আর ওনার পিঠের মধ্যে কি করলেন? ওটের নাড়ি বুড়ি তুলে দিলেন। দ্রুত যাও, না হলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হারাতে হবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ছুটে আসলেন, দেখেন যে বাবার পিঠের মধ্যে মস্ত বড় একটা ওটের বুড়ি
মহিলা মানুষ, সম্ভব হচ্ছে না, তারপর অনেক জোর করেই কি করলেন, ওখান থেকে উদ্ধার করলেন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাজারে গেলে বাজারের নোংরা কাদা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন, মুখের মধ্যে মারতেন, দেহ মুবারকের মধ্যে মারতেন। এমন বড় নির্যাতন তারা শুরু করে দিল। এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে আর এখানে থাকা সম্ভব নয়। একটা মানুষকে যদি বাজার উঠতে না দেয়, রাস্তা চলতেও না দেয়, কাবার চত্বরে না যেতে দেয়, তাহলে আর কি থাকা সম্ভব? রাসূল বললেন, এই মক্কাতে কত কাফের, কত জালেম হাঁটে ঘুরে, কত খুনি ফ্রিলি চলাফেরা করতে পারে, কত দর্শককারী ফ্রিলি চলাফেরা করে, কত জালেম চলাফেরা করে, কত সুর বদমাইশ অফেলি চলাফেরা করে, আর আমি আমার মতো একজন ব্যক্তি আর কি করতে পারে না, এখানে ফ্রিলি চলতে পারে। যে রাসূলের দেহ মুবারকের মধ্যে বসা হারাম ছিল, আর সেই দেহের মধ্যে তারা কি করতেছে এখন, আক্রমণ। আমার প্রিয় ভাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদ্ধান্ত নিলেন, আর আমি থাকবো না। যেখানে ছোটবেলায় থেকে লালন পালন হয়েছে, লালিত পালিত হয়েছি, যে তাইফের ময়দানে, মক্কা থেকে প্রায় 50 কিলোমিটার দূরে, আমি আর এখানে থাকবো না, আমি চলে যাব এবার তাইফের ময়দানে। উনি বুক ভরা আশা নিয়ে গেলেন তাইফের ময়দানে, যেহেতু তাইফে ওনার শৈশব কাটছে, ওনার দুধমা হালিমার এলাকা, একটু হয়তো বা তারা তাকে গ্রহণ করে নেবে, তার ছোটবেলার দৃশ্য দেখেছে। কিন্তু সেখানে যাওয়ার পরে তিনি যখন দাওয়াত দিলেন, সেই তাইফবাসী তার সাথে সুন্দর আচরণ করে নাই। ওরা তো শুধু ইটের নাড়ি বুড়ি দিয়ে মারতে চাইছে, গামছা পেঁচিয়ে হত্যা করতে চাইছেন, কিন্তু পাথরের মতো এত বড় শক্ত জিনিস মারে নাই। তাইফবাসীদের কাছে দাওয়াত দিতে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরের আঘাত পর্যন্ত পেয়ে খাইছে। তারা ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিয়েছেন পাগল ভেবে, যে কি করো তোমরা, পাথর নিক্ষেপ করো। পাথর মারতে বাদে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরের আঘাতে বেহুশ হয়ে গেলেন, আর ওনার মাথার রক্ত পায়ের সাথে, জুতার সাথে, খমের সাথে সিমেন্টেড হয়ে গেছে, এত বেশি রক্ত ধরছে, বেহুশ হয়ে পায়। যখন একবার হুঁশ ফিরে, উনি আশ্রয়ের জন্য একটা কি করে আঙ্গুর বাগানে ঢুকলেন। যখন উনি আঙ্গুর বাগানে ঢুকলেন, ওই আঙ্গুর বাগানের দায়িত্ব ছিল আবতাজ নামে একজন ব্যক্তি, যিনি হযরত ইউনূস আলাইহিস সালামের, ইউনূস নবীর বংশধর বা অনুসারী। উনি যখন গেলেন, আবতাজ দেখে বুঝলেন যে যিনি আমার কাছে আসছেন, উনি মনে হয় দীর্ঘ সময় খাওয়া দাওয়া করেন নাই। উনি আঙ্গুর চিবিয়ে কি করলেন, এক পেয়ালা রস দিলেন, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করে বললেন, তুমি তো আবতাজ না? বললেন, আপনি আমার নাম কিভাবে জানলেন? তুমি না ইউনূস নবী আলাইহিস সালাম, ইউনূস নবীর অনুসারী? হ্যাঁ, আমি ইউনূস নবীর অনুসারী। বলল, কারণ আপনি কিভাবে জানেন? আমিও নবী, ইউনূস নবীও একজন নবী, আর একজন নবীর খবর আরেক নবীর কাছে। আমার প্রিয় ভাইরা, এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ হয়ে এবার মক্কায় আবার ফিরে আসার ইচ্ছা করলেন। ইচ্ছা করে এবার উনি রাজনৈতিক আশ্রয় চাইলেন। প্রথম দিন খবর পাঠালেন, কেউ ওনাকে রাজনৈতিক আশ্রয় দিতে রাজি হয় নাই। দ্বিতীয় দিন খবর পাঠালেন, কেউ ওনাকে রাজনৈতিক আশ্রয় দিতে রাজি হয় নাই। তৃতীয় দিন উনি খবর পাঠাইলেন। তৃতীয় দিন পাঠাইবার পরে মুতিম ইবনে আদিল নামের একজন ব্যক্তি, প্রভাবশালী ধনাঢ্য একজন ব্যক্তি, উনি এবার রাজনৈতিক আশ্রয় দিতে রাজি হলেন। উনি রাজনৈতিক আশ্রয় দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বাসায় একদিন আসলেন, এক রাত ছিলেন। এবার উনি যখন এক রাত ছিলেন, মুতিম ইবনে আদিল বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে রাজনৈতিক আশ্রয় দিছি, আপনাকে তো ঘরে বসে থাকার জন্য রাজনৈতিক আশ্রয় দিই নাই। কারণ রাসূলের ভয়, আমি যদি ঘর থেকে বের হই তারা আমাকে আক্রমণ করতে, কারণ 20-25 দিন আগে তো আমি কাবা ছেড়ে গেলাম, তাহলে এখন তারা তো আমার উপর আক্রমণ করতেই পারে। মুতিম ইবনে আদিল ডাক দিয়ে বললেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আগামী কালকে অফেনলি ভাবে কাবার চত্বরে যাবেন, আর অফেনলি ভাবে আপনি কি করবেন, কাবার তাওয়াফ করবেন। কোন বাপের বেড়া যদি হয়ে থাকে আপনাকে বাধা দেওয়ার সে দুঃখ, আপনি স্মরণ রাখবেন, আমার দুইজন অস্ত্রধারী দুইজন লোক
আপনাকে আমার দুইটা ছেলে যাদের কাছে অস্ত্র আছে, এরকম আমার দুই ছেলে আপনাকে কি কিন্তু শেল্টার দিবে? আপনাকে কি দিবে? আপনার গায়ে তো থাকতো, কি করবে? আঘাত করবে, আপনার একটা ফসবে আঘাত করতে দুঃসাহস পাবেন। পরের দিন সত্যি সত্যি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরে জিয়ারত করা শুরু করলেন। তার পিছনে মতি ইবনে আদিলের দুই সন্তান সেনাবাহিনীর মতো কি করতেছেন? এখনো দেখবেন অনেক কাফির মুশরিকেরাও বড় বড় ঈমানদারদের থেকেও ইসলামের জন্য বড় কাজে লাগে। এটা অনেক মুসলমানও পারে না, অনেক কাফির মুশরিকেরাও সেটা। এবার এই কথা যখন শুনলো, দেখলো, জানলো, অফেনলি কাবা শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারত করেন, এটা যখন আবু জাহেলের কানে গেল, আবু জাহেল এবার খবর লোকজন পাঠালো, এটা কি সত্যি কিনা। আসি দেখলো যে হ্যাঁ সত্যি। কে আশ্রয় দিল? মতি ইবনে আদিল। মতি ইবনে আদিলকে ধরলো, তুমি কি মুসলমান হয়েছে? না আমি মুসলমান হইনি। তুমি কি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছো? না আমি তো মুহাম্মদের ধর্ম গ্রহণ করি নাই। তাহলে আশ্রয় দিলা? হ্যাঁ আমি আশ্রয় দিয়েছি। কয়টা কি সত্যি? হ্যাঁ অবশ্যই সত্যি। এই কথা বলার সাথে সাথে তারা যেভাবে কি করে বিলাই লেজ গুটিয়ে বের হয়ে যায়, তারা এভাবে লেজ গুটিয়ে বের হয়ে গেল যে আমি আশ্রয় দিয়েছি। কারো যদি দুঃসাহস থাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু ফসল লড়াবে, তারা লড়া। আমার প্রিয় ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আশ্রিত হয়ে মতি ইবনে আদিলের তৃতীয় পর্ব শেষ হইল। ওনার বয়স এখন 50। ওনার বয়স কত? 50। উনি একটা আশ্রয় পাওয়ার পরে এবার আল্লাহ তাআলা 3 বছর পরে ওনাকে মদিনার প্রেসিডেন্ট বানাবেন। এখন ওনাকে প্রেসিডেন্ট হিসেবে তৈরি করা লাগবে না? ট্রেনিং দেওয়া লাগবে না? এখন তো ট্রেনিং ছাড়া অঙ্কা মেম্বার হয়ে যায়। ওর কথা কেন? এমপি মন্ত্রী তো এখন আর ট্রেনিং লাগে না, জ্ঞান লাগে। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন আগে ভালো করে টেকনিক কি করে ট্রেনিং দিয়ে। 51তম বয়সে ওনার নবুয়তের 11তম বছরে মদিনা থেকে যখন হিজরত করে মানুষেরা আসলো কি করতে? হজ করার জন্য। হজ করতে এসেই ওই সময় 6 জন ব্যক্তির সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাবা নামের জায়গায় একটা শপথবদ্ধ হয়, একটা কথাবার্তা করেন, যেটাকে আকাবার শপথ বলা হয়। ওখানে 6 জন ব্যক্তি ছিলেন। তারা কালেমা পড়লেন, ঈমানদার হলেন এবং এই কালেমার দাওয়াত মদিনায় গিয়ে দিবেন এরকম ওয়াদা করে তারা সেখান থেকে শপথ করে বের হয়ে যান। এটা ছিল আকাবার প্রথম শপথ। দ্বিতীয় বছর আসে, আবার কিছু মানুষ আসে। আসার পরে ওখান থেকে ওই 6 জন কি করলেন? আরো মোট 12 জনকে দাওয়াত দিয়ে রাজি করতে পারলেন। এবার এখানে আসার পরে আকাবার নামক স্থানে ওই একই জায়গায় এবার 12 জন একসাথে হলো। কয়জন? 12 জন। এই 12 জন মিলি আগে আছে 6, এবার হলো 12, মোট 18 জন। এরা শপথ করে তারা গেলেন। এটার নাম হলো আকাবার দ্বিতীয় শপথ। এই শপথে আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী দিয়ে দিলেন ওই 12 জনের সাথে, যে মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দিলেন যে এরা তো আমার হাতে শপথকারী আর তুমি একজন সাহাবী, তুমি ওখানে যে কি করো? দাওয়াতি কাজটা করবা। ওই 12 জনের সাথে একজনকে দিয়ে দিলেন। মুসাব রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? দাওয়াত চালাইলেন। পরের বছর আবার তৃতীয় বছর, এই বছরে হাক করে আল্লাহ তাআলা কি করলেন? যেহেতু এর পরের বছর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় নেবেন এবং মদিনার প্রেসিডেন্ট বানাবেন, তাহলে রাষ্ট্র কিভাবে চালাইতে হবে তার জ্ঞান থাকা দরকার আছে না? এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করলেন? মেরাজে নিয়ে গেলেন। মেরাজে নিয়ে 14টা দফা দিয়া ওনাকে আবার পৃথিবীতে প্রেরণ করলেন, যে 1 বছর ফিরে যেতে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ওনার কোনো সমস্যা না হয়। সূরা বনী ইসরাঈল এটা 14 দফা খুব সুন্দরভাবে আলোচনা করা আছে। এই সূরা বনী ইসরাঈল সহ ওনাকে কি দিলেন? দিয়া দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার রাষ্ট্রের জন্য কি করলেন? পরিপূর্ণ হলেন। তৃতীয় বছরে এবার রাসূলের বয়স 53 বছর। আবারও হজ করতে কিছু মানুষ আসে। এবার একসাথে 72 জন। কজন? 72 জন। 72 জন এবার একসাথে হচ্ছে আকাবার নামের ওই একই জায়গার মধ্যে। এবার যখন ওখানে একসাথে হইল,
তৃতীয় শপথের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিলেন তাদেরকে সাথে কথা বলার জন্য। বের হইতে ওনার চাচা আবু সুফিয়ান, চাচা আবু সুফিয়ান কি করলেন, ওনাকে বললেন আপনি কই যান? বললো যে অমুক জায়গায়। আমি আপনার সাথে যাব। কিন্তু আবু সুফিয়ান তখন কি করেন নাই, ইমানদার হন নাই। তো বললো আপনার কাজ, তো আমি যাব। আবু সুফিয়ান গেলেন, ওখানে কথা বলার আগেই বললেন যে আপনাদের বাসনের আগে আমার একটু কথা আছে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বলেন। উনি এবার ওই ৭২ জনের হাত ধরে বললেন, আপনারা আসছেন মদিনা থেকে, মদিনাকে আমার ভাতিজাকে আমন্ত্রণ জানাচ্ছেন। আমার আপনাদের কাছে একটা কথা, আমার ভাতিজাটাকে আপনারা মদিনায় নিতে চাচ্ছেন। আমার ভাতিজা এখানে যা আছে অত্যাচারক বা জুলুমের শিকার যাই হোক না কেন মোটামুটি ভালো আছে, কিন্তু আপনারা নিয়ে ওখানে কি এমন নিরাপত্তা আছে যে আমার ভাতিজার জীবন না কোনো জীবনের জন্য হুমকি? চাচা হিসাবে তো টান তো আছে, ইমানে না গ্রহণ করে নাই, কিন্তু ভাতিজার প্রতি একটা মায়া আছে না, ভালোবাসা আছে না, এরকম কি সিকিউরিটি আছে? ওই ৭২ জন ডাক দিয়ে বললেন, ও আবু সুফিয়ান শুনেন, আমরা যে ৭২ জন আজকে এখানে একসাথে হয়েছি আমাদের প্রিয় নবীর জন্য, আমাদের এই ৭২ জনের প্রয়োজনে জীবন শেষ হয়ে যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ফসল লড়াইতে দেব না দেখুন। এই কথা শুনেই আবু সুফিয়ান বুঝতে পারলেন যে হ্যাঁ অবশ্যই শেল্টার দেওয়ার মতো ব্যক্তি আছে। এই ৭২ জন চলে গেলেন এবং রাসূলের জন্য অপেক্ষা করলেন। আমার প্রিয় ভাইয়েরা, এর কিছুদিন পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নির্দেশ দিলেন, তোমরা সকলে মদিনায় হিজরত করো, আমি মদিনায় আসতেছি, আমি মদিনায়। এই খবর আবু জেহেল শুনছে না শুনে নাই? শুনেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য পরিকল্পনা করলো তাদের নদওয়ার বৈঠকে। পুরস্কার ঘোষণা দিল কি, যে হত্যা করতে পারবো মুহাম্মদকে তার জন্য ১০০ লাল উট। ওই সময়ের ১০০ লাল উট মানে বর্তমান কত, ১০০ উড়োজাহাজের মালিক। কম না বেশি? যে হত্যা করতে পারবে। এই ঘোষণার লগে যুবক আর কি কেউ ঘরে আসেনি? হ্যাঁ, ওর কথা কন না, ঘরে থাকবো নি আর? ওরে মানলে কি টাকার সকল যুবক একসাথ পেল যে আমরা কি করব, এই কাজ করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ঘরে থাকতেন ওই ঘরটা তারা কি করলেন, আবদ্ধ করে ফেললেন। আবদ্ধ করে তারা করলেন যে রাতে মেরে ফেলবো, কেন রাতে মারা যাবে না, দিনে মারবো। দিনে, তাহলে দিনে মারতে হলে কোনো প্রকার রাত্রে যাতে না বের হইতে পারে সেই কাজ তো করা। এমন ভাবে তারা মানব পাচির করে দাঁড়ালো যাতে একটা পিঁপড়াও না বের হইতে পারে। এবার এভাবে তারা রাতটা পাহারা দেওয়া শুরু করলেন। তারা পাহারা দিতেছে রাসূলকে হত্যা করার জন্য, তারা পরিকল্পনা সব করছে, বাইরেদেরকে মানব পাচার করতেছে। এটা কি আল্লাহ দেখে না? দেখে না? আল্লাহর পরিকল্পনা আছে না নাই? আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর পাঠাই দিলেন, জিব্রাইলকে পাঠাই দিলেন, ও জিব্রাইল যাও আমার বন্ধুকে খবর দাও বাইরে তাকে হত্যা করার জন্য মানব পাচির। জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ও প্রিয় হাবিব, আপনি যে নিরিবিলি শুয়ে ঘুমাচ্ছেন, আপনাকে হত্যা করার জন্য তো সব প্রস্তুতি রেডি। আল্লাহ তাআলা বলছেন আপনাকে প্রস্তুত হওয়ার জন্য, আপনাকে হিজরত করতে আজ রাতে আপনাকে বেরোতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে নির্দেশ দিলেন, আমি মদিনায় আসতেছি। সবাই একে একে করে কি করলেন, হিজরত করলেন। সবাই গেলেন রাতের আধারে, কিন্তু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গেলেন দিনের আলোতে। উনি ৪০ জন সাহাবাকে এবং লোক সব নিয়ে উনি খোলা তলোয়ার ওপেন করে বললেন, কেউ যদি তার মায়ের বুক খালি করতে চায়, কেউ যদি তার স্ত্রীকে বিধবা করতে চায়, কেউ যদি তার বাবা হারা সন্তান বানাতে চায়, সে যেন আমার সামনে আসে। আমি ওপেন হিজরত করলাম, কারো যদি ক্ষমতা থাকে আমার সামনে আমাকে আটকাও।
এভাবে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরত করলেন। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরত করার ইচ্ছা পোষণ করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আবু বকর, তুমি তো আমার হিজরতের সঙ্গী হবা, তুমি তো একা কিভাবে হিজরত করতে পারবো না, তুমি আমার হিজরতের সঙ্গী হবা। আলী রাদিয়াল্লাহু তাআলা আছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আছে, আর কিছু গুটি কয়েকজন 7-8 জন সাহাবা ছাড়া সবাই চলে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে বললেন, যখন যেদিন বললেন তুমি আমার হিজরতের সঙ্গী হবা, ওই দিনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একজন বিশ্বস্ত কাফের কাছে দুইটা উট কিনে রাখি দিলেন। কয়টা উট? দুইটা উট কিনে একজন বিশ্বস্ত কাফের তার কাছে রাখি দিলেন যে তুমি এটাকে লালন পালন করো, যেদিন আমার প্রয়োজন হবে সেদিন নেব। এই কথা যখন বলছেন, আর ওই দিন থেকে রাসূল আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলার গুমান দরজার সাথে পিঠটা ঠেকিয়ে এভাবে দাঁড়িয়ে থাকতেন, কারণ রাসূল কোন দিন আসে আমাকে ডাক দেয়, আর কোন দিন যদি আমাকে প্রথম ডাকে যদি না পাই, তাহলে আমি আল্লাহ তাআলার কাছে জবাব দিতে পারবো না। আবু বকর ওইভাবে এই দরজার সাথে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে থাকতেন। ওই দিন রাত, যেদিন ফাইনাল রাতে আসি গেল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে ডাক দিলেন, আলী, তুমি আমার বিছানায় আমার জায়গায় শুয়ে থাকবা, আমার চাদর মুড়িয়ে ঘুমিয়ে থাকবা, আর এই কাফির মুশরিক যারা আজকে আমাকে হত্যা করতে আসছে তাদের সম্পত্তিতে আমার কাছে আমানত। তোর কথা কর না কা অহংকার কেউ হইলো কইতো কি আয় এগুলো চলছি, তোরা